দেবুদা দাদা বলছি নাকি দাদা বলেন হ্যাঁ বলছি যে বলেন এই যে কোনো খবর তো হচ্ছে না সঞ্জীব দা এসছে দাদা। হ্যাঁ সঞ্জীব দা এসছে। সঞ্জীব দা মনে হয় 2-3 দিন ধরে ঢুকে গেছে মালদাতে। ঠিক আছে, আমার সঙ্গে রাস্তায় ক্রসিং হয়েছে, আমি ফোন করিনি। আজকে দেখি আমার ফোন করে আমি সঞ্জীব দার সাথে কথা বলে আপনাকে ফোন করবো। ঠিক আছে, হ্যাঁ এইদিকে আমার দিকটা একটু শুনে নাও। আমরা 1.5 মাস পার হয়ে গেল, আমি তো ধৈর্য হারা হয়ে গেছিলাম। তারপরে বরুণ স্যার এসেছিল, বরুণ স্যার বলে চলো আমি আইসি খুব ভালো রিলেশন আছে আইসির কাছে নিয়ে যাচ্ছি। কেন আইসি তো আমার আত্মীয়কে তো বলে রেখেছি, কিন্তু যাওয়া তো ঠিক না, তাও নিয়ে গেল। তো আইসি যা বলার বললো, দিলাম না। এবার ও কয়েকদিন থানায় ডেকে সবার সঙ্গে কথা বলে, ওদের চেম্বারের সভাপতির সঙ্গে কথা বলেছে আইসি আমাদের সঙ্গে। এই করে একটা যা তৈরি হয়েছে, তাতে এখন ওই কাস্টমার চিফ ম্যানেজার কি করেছে না বলছে, আমাকে ডেকে প্রচন্ড ধমক চমক কয়েকদিন আগে 22 তারিখ 23 তারিখ থেকে আমি মেডিকেল লিভ। চিফ ম্যানেজার আমাদের ব্যাংক চিফ ম্যানেজার আর ওই সেকশনের অফিসার। আজকে আপনাকে আমি একটা কথা গোপন করতে করেছিলাম, আপনাকে বলি, এখন আপনাকে ক্লিয়ার বলি। আপনার ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে। জানি তো, আমার না যে কোনো হবে। আগে ফোন করেছিলাম, করতে গেছিলাম, করতে গিয়ে আমি বললাম না, কারণ ব্যাংক এটাতে কিছুতেই রাজি না। ব্যাংক পরিষ্কার বলছে এটার মধ্যে কাস্টমারের কোনো ফল্ট নাই, টাকা বহুরকম হারিয়ে গেছে, মানে বাজে অবস্থা, মানে যা অবস্থা মানে আপনি জানেন না। মানে এটাতে আপনার যে কি হবে, মানে টাকাটা যে উঠবে কিনা, যেহেতু ব্যাংকই দেখে বসেছে। ব্যাংক কোনোভাবেই মানে না। ব্যাংক মানে তো একটা বিল্ডিং বা বই খাতা বা কম্পিউটার না, ব্যাংক মানে তো মানুষ, তারাই চালায় না। ব্যাংক মালদা স্টেট ব্যাংক মানে তখনকার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, কাস্কেড ম্যানেজার বিশাল কুমার এবং অন্যান্য স্টাফ যারা এই কনস্পিরেসির মূলে আছে, নিশ্চয়ই তাদের কোনো বড় কোনো স্বার্থ সিদ্ধি হয়েছে। তারা বলে দিচ্ছে এটা চুরি না, তাহলে কি করে বিশ্বাস করাবে? আর তো আমাকে তো ভয় দেখিয়ে এই জন্যই একদম চুপসে দিয়েছে, একদম ভয় দেখিয়ে, যাতে আমি একদম বাড়িতে শান্টিং হয়ে যাই। সেটা হয়েছে আমার অসুস্থ হয়ে। জানে তো আমার তো বহুত দিন থেকে এই তো হাইপার টেনশন কোমরবিড, আমি বহুত দিন থেকে, সবাই জানে মালদা হচ্ছে তো বহু স্টাফ তো থাকেই, অনেক স্টাফ রিটায়ার হলে বহু স্টাফ বহু দিন থেকে আছে। এরা কি বললো যে আমার যে কি হবে, ব্যাংক আমার এগেনস্টে। আমি স্টেট ব্যাংকের স্টাফ, 34 বছর 5 মাস সেই দিন চাকরি হয়েছে যেদিন আমাকে এই বকাঝকাটা করছিল। টোটাল আমি 34 বছর 10 মাস করে আমি তারপরে চাকরিটা ছেড়েছি। ব্যাংক আমার এগেনস্টে, ব্যাংকই বেঁকে বসেছে। আমার যে কি হবে, ওর মাথায় শুধু এইটুকুই এসছে যে আমি টাকাটা উদ্ধার হবে কিনা 53,000। আর আমি তো ওর কাছে একবারে যোগাযোগই করতে পারিনি ওর সঙ্গে, কারণ আমার মাথা থেকে টাকা উদ্ধার আর নাই। আমাকে নিজেকে উদ্ধার করা, প্রাণ ধরে রেখে বেঁচে থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছিল। এগুলো শুনে তো বুঝতে পারবে নিশ্চয়ই, একটা লোক, সব মানুষই যদি একদমই অসৎ হয় তাহলে তো খুবই মুশকিল ব্যাপার। এটা শুধু আমার না, আজকে আমি ভুগছি এবং পুরো দেশ বা পৃথিবী বা মানব সমাজের কাছেই এটা খুব ভয়ের ব্যাপার, আতঙ্কের ব্যাপার যে সমাজ ধ্বংস হয়ে যাবে সবাই যদি এগুলোকে উড়িয়ে দেয় অন্য কারণ দেখিয়ে। আমাদের ব্যাংকের স্টাফের মতো, সহকর্মীর মতো, পেনশনার্স অফিসার, পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারির মতো। তো আমার যে কি হবে সেটা নিয়ে ও চিন্তিত, এইভাবে বলছে, এবং সে যা বলছে একদম অথেন্টিক বলেই তো সব প্রমাণগুলো আমি দিতে পারছি। আরও ওকে তো এত কিছু প্রমাণ দিইনি। আর মুশকিল হচ্ছে 2021 সাল থেকে আমি ফেসবুকে টানা এই ভয়েস রেকর্ড, কল রেকর্ড এগুলো দিয়েছি, আমার নিজের কথাও দিয়েছি, এবং যেগুলো আমি বলেছি বাধ্য হয়ে ব্যাংকের সম্পর্কে। আলটিমেটলি আমাকে ব্যাংককে ধরতে হয়েছে, কারণ আমি তো স্টিক ছিলাম না স্টেট ব্যাংক মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার এবং ক্যাসকেড লোন ম্যানেজার এবং পার্থ চক্রবর্তী এদের উপর। আর যারা একটাও কথা বলেনি, প্রতিবাদ করেনি, তাদের নিয়ে তো আমি অভিযোগ সেভাবে করতে পারছি না। সেক্রেটারি সম্পর্কে বললাম যে সেক্রেটারি এই বেসটা, মানে পরিবেশ তৈরি করার জন্য আমাকে হঠাৎ করে দেখে 1.5 মাস পর
ফুটেজ দেখে বললো যে এটা এটা টাকা তুলেনি, চুরি হয়নি এটা। পরিবেশ তোলার করার জন্য আমাকে বলে গেল হঠাৎ করে ফুটেজ দেখে সেকেন্ড টাইম। ওর কাছে আমি যাইনি 2021 থেকে। আমি বহু ফুটেজ প্রকাশ করেছি, ফুটেজ তো আমি প্রকাশ করতে পারিনি, তখন তো সেক্রেটারি, পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারি ভয় দেখিয়ে দিল প্রচণ্ড। ওই সময় আর ক্ষমতা ছিল না আমার। এতদিনে আমার এই 4.5 বছর পার করে এবং সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর অবশেষে এখন আমার ভয় কেটে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়, এরপরে আমার কিছু করার নেই, কিছু এখন করতেই হবে। বাঁচতে গেলে আমাকে করতেই হবে, সুরাহা করতেই হবে এবং ক্ষতিপূরণ নিতেই হবে। অবশ্যই তাদের শাস্তিগুলো করাতেই হবে। যদি না পারি ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। তো ব্যাংক যদি বেঁকে বসে আর এইভাবে করে, ওর কাছে আর যায়নি, কারণ ওর সঙ্গে যোগাযোগ করিনি। ওই যে আমার প্রাণ বাঁচাতেই ব্যস্ত হয়ে গেলাম। ওই যোগাযোগ করে ওই টাকা উদ্ধার করার উদ্দেশ্য তো আমার না, আর এগুলো তো তখন জানি না। এবার টাকাটা তো ওঠা দূরের কথা, আমাকে আক্রমণ করছে, আমাকে ভয় দেখাচ্ছে, অ্যাকশন নিবে, এই করে ওখানে গেলে আপনার ওয়ার্ক মিস কন্ডাক্ট এইসব। তার ফলে আমি অসুস্থ হয়ে বাড়িতে এখন ছুটি নিয়ে বসে আছি, এই অবস্থা। আমি 3টে ফুটেজ এবং এই 2টো খবর এবং আরেকটা 3-4টা খবরের পর আমি ভয়েস রেকর্ডটা দিব। ওদের কথা বলাগুলো বিরাট লম্বা, 40 মিনিট ধরে আমার সঙ্গে কথা বলেছে। কথা বলা না, আমাকে শাসানো, হুমকি, ভয় দেখানো, এগুলো, এবং প্রচণ্ড অপমান। সাধারণ মানুষ আশেপাশে দেখি, বা ওরা অপমানের গুরুত্বটা বোঝে না, কারণ তাদের অপমান বোধ নাই। মিথ্যা কথা না বলা ব্যাপারটা কি জিনিস এটা বুঝে না, কারণ তারা অকুতোভয় সবসময় মিথ্যা কথা বলছে। যখনই যা প্রয়োজন মিথ্যা কথা বলে দিচ্ছে। মিথ্যাচার প্রচণ্ড বেশি স্টেট ব্যাংকে স্টাফদের মধ্যে। তো 2021 সাল থেকে আমি এত প্রকাশ করেছি, ওইটাও তো প্রকাশ করেছি। ওই যে ভয়েস রেকর্ডটা আছে সেটা শুনলেই তো পরিষ্কার। যে শুনবে আমি রিকোয়েস্ট করবো একটু মন দিয়ে শুনতে, কথাগুলো কি বলেছে। একজন অফিসে একজন রেসপন্সিবল এবং ডিগনিটি আছে এবং যথেষ্ট ইমেজ ভালো, প্রচণ্ড ইমেজ ভালো, এরকম একজনকে একটা অল্প বয়সী চিফ ম্যানেজার এরকমভাবে বলেছে। অল্প বয়সীটা কেমন আমি চাকরি করেছি 34 বছর 5 মাস এই ডেটে, যেই ডেটে আমাকে ভয়েস রেকর্ডটা, যেই ডেটের অর্থাৎ এই শাসনীগুলো, সেই দিন তার চাকরি হয়তো আমার অর্ধেক, 17 বছর একটু বেশি, 2001-2 পেলে 2018 সাল ছিল। সেই অর্ধেক চাকরিওয়ালা লোক স্টেট ব্যাংকে, যেটা আমি দেখেছি যে প্রায়োরিটি যেটা পায় সেটা হচ্ছে সিনিয়রিটি। স্টেট ব্যাংক কি জন্য একজনকে সাপোর্ট করলো, একজনকে না, আমি যে গোষ্ঠীকে, অপরাধী যারা ব্যাংকে আমাকে যারা ক্ষতি করে দিল, তারা তো অফিসার্স গোষ্ঠী। চিফ ম্যানেজার, ক্যাসকেড লোন ম্যানেজার, আরেকটা লোন ম্যানেজার পার্থ চক্রবর্তী, এবং অন্যান্যরা। তো যারা অন্যায় করলো, অপরাধ করলো, বাইরের লোকের সঙ্গে চক্রান্ত করে এবং একযোগে, তাদেরকে ব্যাংক সাপোর্ট করলো। ব্যাংক আমাকে কখনো উত্তর দেয়নি, আমার কথাকে গুরুত্বই দিল না, তার মানে তো ব্যাংক সাপোর্ট করলো। কিসের ভিত্তিতে সাপোর্ট করলো? অফিসার বলে, অফিসার, ক্লার্ক, এটা তো হওয়ার কথা না। কে কি পদে আছে এই জন্য যে একজনকে সাপোর্ট করব আরেকজনকে সাপোর্ট করব না। বিশেষ করে এটা তো হওয়াই উচিত না। যে অপরাধ করেছে, অপরাধী যে ব্যাংকে আজকে যে অপরাধের মানসিকতা নিয়ে কাজ করছে, ব্যাংক জানছে কালকে করবে আরো বড় অপরাধ। আশ্চর্য, আর কি করে হবো, আশ্চর্য হওয়ার রাস্তা নেই। আমি ঘটনাটা জেনে আপনাকে ফোন করতাম যে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আপনাকে ব্যাংক পরিষ্কার বলছে কাস্টমারের কোনো ফল্ট নেই। এটা টাকা মানে ওখানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না।
কাস্টমারের ফল্ট নাই কথাটা নিয়ে আমি সেরকম আমার মাথা ব্যথা নাই, কারণ চুরি করেছে তার কর্মচারী চোরটা, কিন্তু কাস্টমার যে কাস্টমার হিসাবে, হ্যাঁ কাস্টমার খুব ইম্পর্টেন্ট কাস্টমার যেভাবে চক্রান্তটা তৈরি করলো, লিড করলো, তাতে কাস্টমার কীরকম সেটা বোঝাই যাচ্ছে। এটা যদি সম্ভব হয় তাহলে আইনি পথে বা যে কোনো, আমি তো আর আইনের পথে যাব না, আমি সব ছেড়ে দিয়েছি, এরকম রাস্তায় রাস্তায় বলে বেড়াবো। যদি সম্ভব হয় তাহলে বিচার হবে তারও, সে কতটা জড়িত আছে। আর কাস্টমার দোষী কিনা, কাস্টমার নিয়ে আমি কখনো কাস্টমারকে দোষে দিইনি, কিন্তু ওর একটা রেসপন্সিবিলিটি আছে, যেহেতু তার টাকাটা তারই কর্মচারী চুরি করে নিয়েছে, অর্থাৎ তার টাকাটা তার প্রেরিত লোক আমাকে জমা দিল না, পালিয়ে গেল এবং সেটা প্রমাণ পেল, সে তার দায়িত্ব ছিল টাকাটা যে কোনোভাবে হোক জোগাড় করে দেওয়া। আমি বলবো না তার নিজের পকেট থেকে দেওয়া, কিন্তু যে কোনোভাবেই হোক, কেন তার অ্যাকাউন্টে তো ওই 53,000 টাকা ধরেই জমা হয়েছে, যেটা আমাকে পকেট থেকে দিনের শেষে দিতে হলো। দিনের শেষে কথাটা বললে আবার সবাই ভুলবো যে দিনের শেষে শর্ট পেয়েছি, তা না, শর্ট পেয়েছি তো তখনই, কিন্তু সেদিন আমাকে কাজটা দিতে হয়েছিল। তো কাস্টমারের দোষ নিয়ে এখন আমি বুঝতে পারছি যে কাস্টমার কি জিনিস ছিল। সেই খুব ইম্পর্টেন্ট কাস্টমার এমনি এমনি বলেনি, মানে কাস্টমার আমি ঠিক মতো যতটুকু করেছি তাতে আমার কাছে খুবই খারাপ রিপোর্ট দিচ্ছে। মানে যেটুকু করতে গেলে তাদের ব্যাংকই তো পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে। আর আমার তো হাত পা বাঁধা, ভয় দেখাচ্ছি, কারণ নিয়মটা আমি জানি, এটা কি নিয়ম, অ্যাকশন ব্যাংকেরই নেওয়ার কথা। কিন্তু এরকম কখনো হয়? একটা চোর আর চোরের মালিক চাকরিদাতা, এই দুজনের পক্ষে সবাই দাঁড়িয়ে গেল, সারা দেশের স্টেট ব্যাংকের সর্বোচ্চ পদাধিকারী অবধি, কারণ তাকেই তো আমি দিয়েছি, তারই তো দায়িত্ব মেন। আমার যে অভিযোগগুলো পাঠিয়েছি, আমি তো শেষে প্রমাণও পাঠিয়েছি। ব্যাংক দুবার খোঁজ নিয়ে জেনেছে, কোনোভাবেই ইগনোর করতে পারবে না যে এর আমরা খবর জানি না। এসে সবাই চলে গেল এই দিকে সাপোর্ট করতেই। আর এই গরু ছাগল কুকুর বিড়াল না, তাদের যদিও জীবন দেওয়া আছে, আমি অবশ্য ভালোবাসি খুব, কিন্তু এবং গরু ছাগল এর মৃত্যু আর একটা মানুষের মৃত্যু তো অনেক আলাদা জিনিস। আমি তো গরু ছাগল কুকুর বিড়াল না যে লাত মেরে ফেলে দিল আর অন্যান্য সবাই ফেলাতে ছেড়ে দুর্গন্ধ হয়ে যাবে, এখানে দূরে ফেলে দেয়। আমি যাতে চিয়াকতি মুখে নিবেদিত করছি, তখন বলছে না 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 না, এখানে থাকা যাবে না, এখানে পরিবেশ খারাপ হয়ে যাবে। চোর পরিবেশ খারাপ করবে না, চুরির ভিকটিম যে সে খারাপ করবে, কি জানি হবে। যুগ পাল্টে গেছে। এখানে আরো মজার কথা আছে। কিন্তু ব্যাংক যেটুকু করতে গেলে তাদের ব্যাংকই তো পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে। আর আমার তো হাত পা বাঁধা, ভয় দেখাচ্ছি, কারণ নিয়মটা আমি জানি, এটা কি নিয়ম, অ্যাকশন ব্যাংকেরই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেনস্টে কথা বলছে। কিন্তু বিষ্ণু ঘোষ আরেকটা ভেতরে যে ট্রেতে করে টাকা গেল, ওই ছবিটা দেখতে এসেছিল, ওটাও দেখেছে, আমি ছুটি ছিলাম ওই সময় দেখেছে। আমার ওই বোর্ডের ছেলেটা ফোন করে টাইম ডেট জেনে নিল, বললাম ওটা একদম ক্লিয়ার আসছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে সেকেন্ড ফুটেজটা দেখার বিষয়ে আমার ডিটেলস যে আমার কথা হয়েছে সেটা আমার সেই ভয়েস রেকর্ডটাও আছে। কেউ যদি বানিয়ে বানিয়ে ওখানে বলে এই হয়েছে এই হয়েছে, কিছু করার নাই, অরিজিনালটা আছে। এবং সেই মুহূর্তে যা বলেছে পরে বানিয়েও ওই কথা বলতে পারবে, মানে ওই কথা থেকে সরতে পারবে না। ওই সময় দেখেছে, আমার ওই বোর্ডের ছেলেটা ফোন করে টাইম ডেট জেনে নিল, বললাম ওটা একদম ক্লিয়ার আসছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে, এটা আমার মাথায় ঢুকছে না। ব্যাংকের লোক না, কোনো ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারও না, তাহলে কি হতো আমি জানি না। আরেকজন ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমার কি জিনিস এটা আমি জানি না, কিন্তু এ তো তা না, ব্যাংকের কাস্টমার বটে, কিন্তু সেই খুব ইম্পর্টেন্ট কাস্টমার, ক্যাশ ক্রেডিট কাস্টমার না। হতে পারে আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটলে হয়তো তখন বলতে পারে যে খুব খুব ইম্পর্টেন্ট কাস্টমার।
বলার দরকার পড়বে, খবর ছড়াতে হবে, গুজব ছড়াতে হবে, মিথ্যা কথা রটাতে হবে এলাকায়। বারবার করে বলছে, ও মানে বিশ্বাসই করতে পারছে না যে ব্যাংক এটাকে অস্বীকার করতে পারে। ব্যাংক একজন দুজন অস্বীকার করে পালিয়ে যেতে পারে, ব্যাংক চিফ ম্যানেজার, এটা তো ডিপার্টমেন্ট এইখানে মালদা ব্রাঞ্চের, এবং সে সবাইকে অ্যারেঞ্জ করে একসঙ্গে করেছে, একজোট করেছে। যে ছেলেটার কাছে আমি ওডি সংক্রান্ত কথাটা বলেছিলাম এবং বারবার যার সঙ্গে যোগাযোগ করতাম বাড়ি থেকে, একে চিঠি পাঠানো, ছেলেকে দিয়ে এগুলো আরও কিছু কিছু কাজ সব তার সঙ্গে করেছি, কারণ সে খুব ভালো কাজ করে। সে কথা শুনে ভালো ছেলে, ও মালদার ছেলে, টাউনের না, আমাদের গ্রামের আছে, এবং অবশ্যই খুব বিশ্বাসযোগ্য। সেই দিনের আমার ধারণা অনুযায়ী বলছি, সেই জন্য ওর কাছে আমি সব কিছু বলতাম। সেই যখন ওডি অ্যাকাউন্টে দিল, যাকে আমি বলেছি ওডি অ্যাকাউন্টে কখনোই জমা করবে না, তাহলে আমার টাকা ওঠানো বন্ধ হয়ে যাবে, সে ওডি অ্যাকাউন্টেই জমা করলো। এবং আমি ফোন করাতে বললো ব্যাংক যা বলেছে তাই করেছি, রিপিট করাতে আবার বললো ব্যাংক যা বলেছে তাই করেছি, রাগত সুরে। কী করে এই পরিবর্তনটা তার কাছে হলো? সেই ছেলেটাকে জেরা করতে পারলে জানা যেত যে কতটা নেটওয়ার্ক কাজ করেছে এই চক্রান্তের পিছনে। এটা কিন্তু আমার একার ঘটনা ভাবলে ব্যাংক ভুল করবে, জানি না ভুল করাটাই ব্যাংকের নীতি কিনা। ব্যাংক সম্পর্কে আমি যা জেনেছি 34 বছর 5 মাসে, আমরা দেখছি সবই ভুল হয়েছে। বোর্ডের ছেলেটা আমি জানি এটা কি নিয়ম, অ্যাকশন ব্যাংকেরই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেনস্টে কথা বলছে। কিন্তু বিষ্ণু ঘোষ আরেকটা ট্রে ভেতরে যে ট্রেতে করে টাকা গেল, ওই ছবিটা দেখতে এসেছিল, ওটাও দেখেছে। আমি ছুটি ছিলাম ওই সময় দেখেছে। আমার ওই বোর্ডের ছেলেটা ফোন করে টাইম ডেট জেনে নিল, বললাম ওটা একদম ক্লিয়ার আসছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছে যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে, এটা আমার মাথায় ঢুকছে না। এটাই আমার ব্রেনে ঢুকছে না। আপনাকে আমি বলবো না, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই ক্ষতি করার জন্য এই জিনিসটা পুরো চেপে দেওয়া হয়। ব্যাংক আমার এগেনস্টে পুরোটাই আমার ক্ষতি করার জন্য ওরা ব্যস্ত হয়ে গেছে। ওদের উদ্দেশ্য হচ্ছে আমার ক্ষতি করে দেওয়া এবং পুরো ঘটনাটা চেপে দেওয়া। তাহলে মিলল তো? ওই খুব ইম্পর্টেন্ট কাস্টমার কেন ব্যবসায়ী সমিতির সেক্রেটারির কাছে উল্টো খবর দিয়েছে? ওদের চক্রান্তটা, প্ল্যানিংটা সব ব্যাংকে বসে হয়েছে, একদম কনফার্ম। আমি একটু গেস করতে পারি ভালো। এটা প্রমাণ দেখা যাবে যে সব কিছু মানে ব্যাংকই প্রমাণ করে দিল। আমি যেগুলো যেগুলো আগে থেকে ভয় পেয়েছিলাম সবই ব্যাংক প্রমাণ করে দিল। কি বললো এটা? ব্যাংক কেন ধামাচাপা দিতে চাচ্ছে? ধামাচাপা দেওয়ার জন্য আমার ক্ষতি করতে হবে, এছাড়া ও এটা বুঝতে পেরেছে। যেটা হলো আমার, এটাই আমার ব্রেনে ঢুকছে না। আপনাকে আমি বলবো না, কিন্তু ব্যাপারটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই ক্ষতি করার জন্য এই জিনিসটা পুরো চেপে দেওয়া হয়। মানে এই হচ্ছে প্রতিপক্ষ ব্যাংকের। এই ক্ষেত্রে সঞ্জীব দা এসছে, দেখি সঞ্জীব দার সঙ্গে একবার বসি আমি, সঞ্জীব দাকে দিয়ে মানে বুঝিয়ে বাজিয়ে। এখন ব্যাংকের দিক থেকে যদি করতে থাকতো না, টাকাটা পেতে কিছু অসুবিধা হবে না, কিন্তু ব্যাংক একদম উল্টো লাইনের কথা বলছে। আশা করি এটা প্রমাণ হলো যে ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চের ব্যাংক বলতে যা বোঝায় তখনকার অথরিটি, তারা চক্রান্তে লিপ্ত হয়ে চোরকে বাঁচিয়েছে, চোরের মালিককে পূজা করছে, যে কথাবার্তা শোনা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট কাস্টমার, এবং তার একান্ত অনুগত হিসাবে বা তাকে তুষ্ট করতে বা অন্য কোনো স্বার্থসাধ্যের উদ্দেশ্যে তাকে তার কথা অনুযায়ী সব কিছু করেছে এবং আমাকে অত্যাচারের জর্জরিত করে চাকরি ছাড়া করে দিয়েছে। তার পরিবার নাই? আছে, ও ছবি দেখেছি তো, ফেসবুকে আছে, সমুদ্র স্নান করছে আনন্দে। জায়গাগুলো নিয়ে আর বলবো না, যা নিয়ে আমার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে।